মন্দিরটা ঘুরতে গিয়ে দেখো গাইস কি অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আবার চলেছি তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু মজাদার হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। কোথায় যাচ্ছি? মায়াপুর। হ্যাঁ, তো গাইজ এখন ভোর ভোর আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন আমাদের বাসটা আসেনি, আর এখানে হচ্ছে ব্যাগ ফ্যাগ সব প্যাক হয়ে গেছে। তো বাসটা আসুক, তারপর দিন আবার তোমার সাথে কথা হবে। চলো। তো গাইজ আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখানে ওগুলো চলে এসছে। তো এখন যাবো বাসের ওইখানে, বাসটা দেখি কেমন হয়েছে, তারপর দিন আপনার সাথে কথা হবে। চলো। গাইস এই মাত্র এখন বাসটা একটু দাঁড়ালো। হ্যাঁ, এখানে মানে কিছু টিফিন খাবো, খেতে আবার দেন আবার বাসটা ছেড়ে দেবে, আবার চলে যাবো, তারপর মায়াপুরে গিয়ে আবার তোমাকে দেখা হচ্ছে। চলো। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी, ब्रज धाम राधा। ফাইনালি এখন চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির, আমার পাশেই রয়েছি। তো এখন ইস্কন মন্দিরটা দেখে নাও। ইস্কন মন্দিরটা এই দেখো, দেখে নাও। এই কত লোক, এটা টুকুনটা কাটতে হবে, কাটার পর সেখানে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন সেখানেই হবে। তো এখন বাস থেকে নামবো, নেমে দেন আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন এইমাত্র বাস থেকে নামলাম। তো এইটা হচ্ছে মানে বাস পার্কিং, ওখানে আমাদের বাসটা আছে, আর ওই দিকটা করে মায়াপুর ইস্কন মন্দিরটা আছে। তো এখন সবার আগে চান করব, তারপর দেন যাব ঘুরতে। তো চলো, এখন চান করেছি, তারপর দিন তোমার সাথে কথা হবে। চলো। তো গাইজ আমরা এখন চান করে চলে এসেছি। তো এখন দুপুর 12টা বেজে যায়। তো কিছুক্ষণ পর এবার খেতে যাবো, তারপর বিকালে আবার ঘুরবো পুরো মায়াপুরে, যা যা মন্দির এসব যা যা আছে। তো আর এখানে আমরা যেখানটায় বাসটা পার্কিং করি সেই জায়গাটা একটু দেখে নাও। এই যে এখান দিয়ে মন্দিরটা পুরো পোস্ট বোঝা যাচ্ছে। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी, ब्रज धाम राधा जी की। তো গাইস আমরা এখন একটুখানি এই আমাদের পার্কিং ইয়েটা একটু ঘোরাঘুরি করছি। তো চলো, এখানটা একটু ছাওয়াও আছে। এই যে এখানটা সব, এখানেও সব বাস এসব পার্কিং হয়। তো গাইস এখন আমরা খেতে যাচ্ছি, তো খেতে আসি, তারপর দিন আমরা ঘুরতে যাবো। A few moments later. এইমাত্র খেয়ে দিয়ে জাস্ট এইমাত্র এলাম। তো এখন এই খাওয়া জায়গাটা এখন বসেছি, সবাই আছে, দাদা বৌদি কাকা মা আর ওইদিকেও সবাই আছে। তো এখন এখানে একটু রেস্ট নিয়ে আবার বেরাবো ঘুরতে। তো তখন আবার ভিডিও শুরু হবে। চলো। এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি, এই মন্দিরের আশেপাশে যা যা রয়েছে ঘোরার সেগুলো আমি ঘুরতে বেরিয়ে। তো এই যে এটা হচ্ছে নতুন মন্দিরটা, যেটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। এই যে এটা পুরনো মন্দিরটা।
হ্যাঁ 3D শো, সমুদ্র মন্ত্র নবদ্বীপ। চলো দেখি। দেখে আসবি না? চল এটা মায়াপুর কি একটা আছে, দেখে আসবো। এটা টিকিট কাউন্টার। কোথায় যাচ্ছ, কোথায় এখন? ওদের এই দেখো শিল্পী। তো গাইস এখন বেরিয়ে গেছি মায়াপুর সব সাইট সিনগুলো ঘুরতে। কার সমাধি গো এটা? ও রাস্তাজি সমাধি। ওখানে কিন্তু একটা 4টা দিন আর কি একটা সমাধি আছে কারো, সেটা আর কিছু নেই। এবার অন্য একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে দেখি আর কি কি মন্দির এসব আছে। চলে যাই। তো গাইজ এখন চলে এসেছি নিমায়ের মাসির বাড়ি। তো যাই গিয়ে দেখি কি আছে ভিতরে, আর তোমাদের দেখাই চলো। এটা কি যেন কোনো একটা মন্দির হবে হয়তো। আর এই আর একটা মন্দির আছে, কোনো একটা গুরুদেবের হয়তো রয়েছে। আর এখানটা অন্য একটা কোনো মন্দির আছে। এটা ঘোরা হয়ে যাওয়ার পর আবার অন্য একটা জায়গায় যাবো ঘুরতে। তো এটা ঘুরে নিই, তারপর আবার যাবো অন্য একটা জায়গায় ঘুরতে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইজ এখন যা মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে, একটাও চারিদিকে মেঘলা হয়ে এসছে। তো এখনো অনেক কিছু ঘোরা বাকি আছে, তো এখানে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো চলো যাই। কি মাছ এগুলো? তো গাইজ আবার এখন রোদ্দুর উঠে গেছে, তো এখন আবার অনেকক্ষণ ঘুরতে পারবো। এখন এই নিতাইয়ের মাসির বাড়িটা এখন ঘুরছে, এখন অনেকগুলো ঘোরা বাকি আছে। তো চলো মন্দির চারিদিকটা একটু ঘুরি। আর এইখানটা প্রচুর ঠান্ডা বুঝলে গাইজ এইখানটা। আর এইদিকে শুধু ভিউটা দেখো, আর ওইদিকে একটু মেঘলা ওয়েদার আর সূর্যর ঝলকি দেখো শুধু। মন্দিরটা যা ঠান্ডা গাইজ, আর যা গরম পড়েছে এখানে। নিমাইয়ের মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এখন কোনো একটা মন্দিরে যাবো। চলো যাওয়া যাক।